হ্যালো সেজেস, ওয়েলকাম টু সায়েন্স সেজেস। তো আজকে ভাতৃদ্বিতীয়ার এই শুভ দিনে তোমাদের সকলকে ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানাই। দেখো, অনুষ্ঠান চলতে থাকবে। হ্যাঁ, জীবনে পড়াশোনাও করতে হবে, আগে এগিয়ে যেতে হবে জীবনে। তো সব কিছুকে মিলিয়ে আমাদেরকে ব্যালেন্স নিয়ে চলতে হবে। তো আমি আশা করি সারাদিন অনুষ্ঠান বা মজা করে কেটেছে সকলেরই, বা আনন্দে উৎসবে কেটেছে। সুসম্পর্কে যে সম্পর্ক মানুষেরগুলো থাকে আর কি জীবনে, তাদের সাথে ভালোভাবে কেটে গেছে। এবারে নিজের জীবনে ফিরে আসো, দিয়ে পড়াশোনাতে মন দাও। তো আমরা যেটা টার্গেট নিয়েছিলাম, তো আমাদের আগের দিনের ক্লাসে ছিল ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের আমরা সমান্তর প্রগতি স্টার্ট করেছিলাম, সেটা ছিল ফার্স্ট ক্লাস। আজকে সমান্তর প্রগতির সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসে আমরা যেটা করব, যতদূর অঙ্ক করেছিলাম তারপর থেকে আমরা বাকি অঙ্ক করব। আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রথমে থিওরি আলোচনা করেছিলাম, থিওরি অনুযায়ী যে ফর্মুলাগুলো ছিল সেগুলো পড়েছিলাম, তার ভিত্তি করে অঙ্ক করেছিলাম। আজকে তারই ভিত্তি করে আরও এক্সট্রা অঙ্ক কিছু করব, যেগুলো আমাদের এক্সাম যে রিলেটেড, এবং আমাদের মানে অন্যান্য যদি কোনো অঙ্ক দেওয়ার প্রয়োজন থাকে, তাহলে মানে অন্য যদি অঙ্ক কোনো টিচার দিতে চান, তো আমরা যেন সেগুলো সলভ করতে পারি। ওকে, তো সেই ভিত্তিতে আমাদের অ্যাপ্রোচ। দেখো, আমি অঙ্কগুলো বলছি আমার পুরনো বই দেখে, মানে যে অঙ্কগুলো আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে করাবো সেগুলো নতুন বই সবই আছে, এসেন দিয়ে আমরা ফলো করি। আজও একই জিনিস করব। তো যতদূর করেছিলাম তারপরে যে অঙ্কটা আমার কাছে পড়ছে সেটা হচ্ছে 19-এর দাগের একটা অঙ্ক। আমি তোমাকে দাগ নম্বরটা এখানে লিখে দিচ্ছি। তো কি দিয়েছে অঙ্কটায় দেখো, বলছে সমান্তর প্রগতিতে না পি-তম পদ, কিউ-তম পদ এবং আর-তম পদগুলো দেয়া আছে, দিয়ে তোমাকে একটা ইকুয়েশন দিয়েছে। এই ইকুয়েশনটা প্রুভ করতে দিয়েছে। ইকুয়েশনটা প্রুভ করতে দিয়েছে, যেখানে তাহলে পি-তম পদ, কিউ-তম পদ, আর-তম পদটা বলে দেওয়া আছে। তাহলে সেটা কত কত বলে দিয়ে আছে আমি লিখে নিচ্ছি। ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর। তাহলে এটা থেকে যদি আমাকে এটা প্রমাণ করতে দিয়েছি কি এটা সমান শূন্য করতে হবে, তাহলে আমরা এটা পরে লিখবো। এটা আমরা এখন কেটে দিলাম, আমরা এটা শূন্য দেখাবো যদি কি করে হয়, আমরা শূন্য দেখাচ্ছি। ওকে, তো আমাদের প্রথম কাজ কি হবে, দেখো পি-তম পদ, তাহলে টিপি, হ্যাঁ না, টি কিউ, টি আর, কিউ-তম পদ, আর-তম পদ। ফর্মুলা কি, এ প্লাস, বলো, n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে পি মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে কত হবে, এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে কত হবে, এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, তাহলে তিনটে আমাদের দেয়া আছে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ আমরা দিয়ে দিই। তো সেই ভিত্তিতে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, পি কিউ আর এর মান বসিয়ে দিতে হবে। কোন পি কিউ আর, এই পি কিউ আর এর মান বসিয়ে দিতে হবে, মানটা বসিয়ে দিই আমরা। তাহলে কিউ এর মান বসিয়ে দিচ্ছি, এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস, আচ্ছা সরি মাইনাস, আর এর মান বসাবো এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, হ্যাঁ না। তাহলে এটা একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, বা একবারে মাইনাসে লিখে দিতে পারি, হ্যাঁ না, মাইনাস লিখে দাও, কাজ চুকে যাবে। প্লাস কিউ ইন্টু এইভাবে, প্লাস আর ইন্টু এইভাবে। তো আমরা এটা না এবারে যদি জেনারেল একটা সলিউশন করি, এটা আমি নিজে করাবো না, এটা ইজি সলিউশন। অর্থাৎ যদি আমরা সলিউশনটা করে করে যাই, সবার শেষে সব কেটে যেয়ে শূন্য বেরিয়ে যাবে, ডি কমন আসবে, ডি ইন্টু জিরো সমান জিরো আসবে, এরকম একটা ভ্যালু আসবে। তো আমরা এটা সহজেই প্রমাণ করতে পারবো, এটা পরীক্ষা আসবে না, ইজি অঙ্ক আমাদের কাছে। আমরা তারপরের অঙ্ক করব। ওকে, বলছে -19 এবং 23-এর মধ্যে সমান্তরীয় মধ্যক 5টি সমান্তরীয় মধ্যক নির্ণয় করো। তাহলে সমান্তরীয় মধ্যক মানে আমরা জানি প্রথম সমান্তরীয় মধ্যক, দ্বিতীয় পদ, তৃতীয়
চতুর্থ পদ, হ্যাঁ না, দ্বিতীয়, তৃতীয় পদ, এরকম করে করে তাহলে আমাদের 5টা বলেছে, তাহলে আমাদের এটা 6তম পদ হবে। তাহলে টোটাল কতগুলো পদ হয়ে যাবে আমাদের এই অঙ্কটাতে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, টোটাল -19 থেকে এই যে 5টা মনে করি 1 2 3 4 5, নিচে 23, বাকি 23, এগুলোকে নিয়ে আমাদের হয়ে যাবে টোটাল 7টা পদ। এই 5টা নির্ণয় করতে দিয়েছি, ঠিক আছে। কি দেয়া আছে না, দেয়া তো শুধু এইটাই আছে, প্রথম পদ আর দ্বিতীয় পদ, এই লাস্ট পদ। তাহলে প্রথম পদ যদি আমরা লিখে নিই, তাহলে 5টি সমান্তরের মধ্যে বসাতে আমরা কি লিখবো? তাহলে মোট পদ সংখ্যা কত হবে? 5 + 2 = 7। যার প্রথম পদ কত? -19, লাস্ট পদ কত? 23। তাহলে এল এটা, এ এটা, লাস্টতম পদটাই knতম পদ, মানে T7তম পদ হচ্ছে এটা। এটা সমান কত হবে? -19 + 7 - 1 × d, বা -19 + 60 সমান কত হবে? 23, বা এখান থেকে d এর ভ্যালুটা বেরোবে, বা d সমান কত হবে? 9 × 3 = 12, 42 / 6, 7, অতএব d এর মান 7 বেরিয়ে যাবে। তাহলে সমান্তরী মধ্যকগুলি কত হবে? তাহলে প্রথম সমান্তরী মধ্যক বা সমান্তরী মধ্যকগুলি হলো, দেখো মধ্যকগুলি হলো, কি কি লিখবে? প্রথম পদ ছিল দেখো -19, তার সাথে তাহলে 7 যোগ হবে, কত হবে? -12, এটা সমান দ্বিতীয় পদ। তাহলে প্রথম সমান্তরীয় মধ্যক দ্বিতীয় পদ, দ্বিতীয় সমান্তরীয় মধ্যক করবে কত? -12 + 7, তাহলে কত হবে? 5, সরি -5, হ্যাঁ না, তাহলে তৃতীয় পদ। এরকম করে করে পারা যাবে। তাহলে -5 + 7 2, 2 + 7 9, তাহলে কতগুলো হলো? 1 2 3 4 হলো, এখনো হবে না, যুক্ত 6 16। তাহলে কতগুলো পদ পাওয়া গেল? 1 2 3 4 5, 5টা পদ পেয়ে গেলাম। তাহলে সমান্তরী মধ্যকগুলো পেয়ে গেলাম। ইজি অঙ্ক না, ভালো অঙ্ক। এর দাগ নম্বরটা দিতে ভুলে গেছি, এটা আমার বইতে 16 দাগের অঙ্ক, তোমাদের 17 কিছু হবে। তো সেরকমই আরেকটা অঙ্ক দেখাচ্ছি সমান্তরী মধ্যকে। বলছে 4 এবং 31-এর মধ্যে, পেজটা চেঞ্জ করিনি, সরি, এটা আমার 17 দাগের অঙ্ক। বলছে 4 এবং 31-এর মধ্যে সমান্তরীয় মধ্যকগুলো আমাদেরকে কি বলেছে অঙ্কটা, দাঁড়া পড়ে বলে দিই। বলছি 4 এবং 31-এর মধ্যে n সংখ্যক সমান্তরী মধ্যক আছে। হুম, 4 এবং 31-এর মধ্যে n সংখ্যক সমান্তরী মধ্যক আছে। তাহলে তোমাকে বলতে বলেছে যে অ্যাকচুয়ালি কতগুলো সমান্তরী মধ্যক আছে, যেখানে বলতে বলেছে, চেক করতে বলেছে যে n এর ভ্যালু নির্ণয় করে আমাকে বলো কতগুলো সমান্তরী মধ্যক আছে। যেখানে একটা শর্ত দেওয়া আছে, কি শর্ত দেওয়া আছে? দ্বিতীয় মধ্যক বাই শেষ মধ্যক, এদের অনুপাত দেওয়া আছে 5:14, এটি দেওয়া আছে। তাহলে কি করতে হবে? প্রথম পদ a, লাস্ট পদ 31, পদ সংখ্যা n সংখ্যক সমান্তরী মধ্যক, তাহলে n + 2, হ্যাঁ না। তাহলে tn + 2 কত হবে? প্রথম পদ, সরি, তো tn + 2 সমান কত হবে? প্রথম পদ প্লাস n - 1 × dn + 2 - 1 × d, এটা হয়ে গেল। এটাই মান কত? 31, বা 31 সমান 4 + n + 1 × d,
বা এখান থেকে ডি এর ভ্যালু কত হবে 27/n+1 1 নম্বর সমীকরণ। শর্তানুসারে কি আছে প্রশ্ন অনুসারে দেখো যেটা লিখেছিলাম এখানে, অর্থাৎ প্রশ্ন অনুসারে এই লাইন থেকে এখানে যাচ্ছে, তাহলে জায়গা আমাদের শর্ট গুলি যাবে। দ্বিতীয় মধ্যক মানে তৃতীয় পদ, আচ্ছা শেষ মধ্যক মানে কত n+2 সংখ্যক পদ সংখ্যা, মানে তার আগের পদ n+1 তম পদ, এটা সমান 5/14। তাহলে তৃতীয় পদের মান কত হবে প্রথম পদ প্লাস n-1 ইন্টু ডি, 3-1 ইন্টু ডি, n+1 তম পদ কত হবে 31 মাইনাস অফ ডি, হ্যাঁ কি না? ওর থেকে ডি গ্যাপ বাইরে চলে যাবে যদি আমাদের সাধারণ অন্তর ডি ধরি। এখানে আমরা ধরে নিচ্ছি সাধারণ অন্তর ডি, ওই অঙ্ক প্রতিবারই লিখতে হবে, আমরা বারবার লিখবো না, কেমন? তাহলে এটা সমান কত হবে 5/14। এবার এটা সলভ করতে হবে, কেন সলভ করতে হবে দেখো 4+2d 31 মাইনাস ডি, এটা ডি এরই কেবল সমীকরণ আছে, এখান থেকে ডি এর মান বের করতে পারবে। আচ্ছা এবার ব্যাপার হচ্ছে ডি এর মান বের করে তো এখানে করে দিতে পারি, দিয়ে দুটো তুলনা করে দিতে পারি, নাহলে এক কাজ করতে পারি এই ডি এর মানটা এখানে যেটা পেরেছি এটা এখানে পুট করে দিতে পারি, ডি এন এর ভ্যালু বের করে নিতে পারি, তাহলে এবারে সমাধান করা যাবে। তাহলে সমাধান অ্যাট হোম, ওকে। তাহলে হোমে সমাধান করে আমাকে বলবে যে এন এর ভ্যালু কত বেরোবে, আমি বলছি 8 বেরোবে, ওকে, চেক করে দেখবে 8ই বেরোবে। তো নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা কি দিয়েছে পরের অঙ্কটা, কথাটা উল্টে আমি বলছি কি অঙ্ক দিয়েছি। হুম, যেটা সমান্তর শ্রেণী দেয়া আছে, দাগ নম্বরটা লিখি, যেটা সমান্তর শ্রেণী দেয়া আছে যার প্রথম তিনটি পদের যোগফল, মানে প্রথম তিনটি পদ যদি নিই তাদের যোগ করলে হবে এক্স, এবং শেষ তিনটি পদের যোগফল ওয়াই। তাহলে তোমাকে বলতে বলেছে যে এই পদগুলো যে এন সংখ্যক পদ আছে না তার সমষ্টিটা এরকম হবে, এটা হবে টোটাল সমষ্টি, এটা তোমাকে বার করে দেখাতে বলেছে। তাহলে কি করতে হবে, তাহলে একই রকম মনে করি সমান্তর শ্রেণীর প্রথম পদে সাধারণ অন্তর ডি, শেষ পদ এল, ওকে। অতএব শ্রেণীটি কিরকম হবে a+d a+2d ডট 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 শেষে l-d l-2d এরকম। তাহলে প্রথম তিনটি পদের যোগফল তাহলে কত হবে প্রশ্ন অনুসারে, এটা থেকে কি লিখতে পারি a+d+a+2d = কত x, বা এখান থেকে কত হবে 3 × a+d = x, এটা আমাদের থাক। আবার শেষ তিনটি পদের যোগফল l + l-d + l-2d সমান কত y, বা 3 × l-d = y। এটা 1 নম্বর দিচ্ছি, এটা 2 নম্বর দিচ্ছি। দেখি কি বলেছে Sn মানে n সংখ্যক পদের সমষ্টি বার করতে বলেছে। আচ্ছা দেখো তো একটা জিনিস করছি, 1 এবং 2 যোগ করছি কি হয় দেখো তো, 1 এবং 2 যোগ করলে কত হবে 3a + 3d + 3l - 3d সমান কত হবে x + y, বা 3 × a + l সমান হবে x + y, কেন 3d 3d ক্যান্সেল, বা a + l সমান কত হবে x + y/3। আচ্ছা দেখো তো প্রথম পদ পেয়ে গেছি, লাস্ট পদ পেয়ে গেছি, কি দিয়ে দিলে এখানে সমষ্টি চলে আসে n/2 দিয়ে দিলে, হ্যাঁ কি না?
তাহলে n/2 দিয়ে দিলাম উভয়কে, তাহলে n ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 6 চলে এসছে তোমাদের, এই তো। বা এটা কত, এসএন, এসএন সমান n ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 6, প্রুভড। ওকে, নেক্সট অঙ্ক আমাদের এখানে 25, আমার যে বইয়ে আছে দাগ। ওকে, বলছে এক্স তম পদ 1/y, ওয়াই তম পদ 1/x বলে দেওয়া আছে। তাহলে প্রথম পদে সাধারণত ডি, পদ সংখ্যা এন, মানে যদি দেয়া থাকে, আমরা এটা প্রথমে নিজেই দেখে নেবো। তাহলে টিএক্স টিওয়াই বেরোবে, সরি টিটা এখানে রাখুন, নইলে একটা দেখতে খারাপ লেগেছে। তাহলে টিএক্স টিওয়াই কত, এ প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু ডি, টিওয়াই কত, এ প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ডি। এবারে তোমাকে কি বলেছে, কি বলেছে, এক্স ওয়াই সংখ্যক পদের সমষ্টি কত তোমাকে সেটা বার করতে বলেছে। এক্স সংখ্যক নয়, এক্স ওয়াই সংখ্যক পদের সমষ্টি কত। তাহলে এটা বার করার জন্য কি চাই, এ চাই ডি চাই, হ্যাঁ না, এ এবং ডিটা তাহলে এই দুটো সমীকরণ থেকে বার করতে হবে, কঠিন কিন্তু হয়ে যাবে। তাহলে এটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও। কি করবে বলো তো, প্রথমে করবে না 1 বিযুক্ত 2 করে পাই, 1 বিযুক্ত 2 করলে কত হবে বলো তো, ডিটা থাকবে, এটা কেটে যাবে, হ্যাঁ না। তাহলে কত হবে, দেখো করছি, ডি ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 1/y মাইনাস 1/x, এটা বেরোবে। বা ডি সমান বেরোবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, বা ডি সমান বেরোবে 1/xy, বেরোলো। এবার এ বার করতে হবে, এ বার করার জন্য কি করতে হবে, ডি এর মান একই বসিয়ে দাও। আচ্ছা আমি একটা কথা বলে দিই তোমাদের সকলকে, দেখো আমরা যেহেতু দ্রুত হারে অঙ্ক করছি না, অত্যন্ত দ্রুততার সাথে, আমাদের হাতের লেখা খারাপ হবে। তারপরে স্মার্ট বোর্ড যেহেতু নয়, আমরা ল্যাপটপের সাহায্যে সমস্ত কাজটা করছি, এতে হাতের লেখা একটু খারাপ হয়েই যায়। ওকে, তো সেই কারণবশত একটু আমার সাথে সকলে মানে আমাকে সহ্য করো, কিন্তু পড়ানোতে কোনো কমতি হবে না। ওকে, হাতের লেখা এমনিতে আমার খুব একটা খারাপ না, তো সেই কারণবশত আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এটা আমার একটা দুর্বলতা যে আমি হাতের লেখাটা তাড়াতাড়ি করতে গিয়ে খারাপ লিখে ফেলি, কিন্তু বোঝা যাবে, তুমি আমার কথাটা যদি শোনো নিজেরাই করতে পারবে, হ্যাঁ না। এটা তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট আমার, যে তোমরা আমার লেখার সাথে করতে যাও, অঙ্কগুলো সব কমপ্লিট হয়ে যাবে। তাহলে 1 নম্বরে ডি এর মান বসিয়ে দাও, যে কোনো একটা তো বসিয়ে দাও। এ প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু 1/xy সমান 1/y, এখান থেকে এর মান বেরোবে, বার করি না, দেখবে বার করবো। দেখো এ প্লাস, এটা লেখো, এ প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 1/y মাইনাস 1/xy সমান 1/y, এটা এটা কেটে গেল, বা এ সমান হবে 1/xy। বাহ, এর মানও 1/xy, ডি এর মানও 1/xy, তাহলে এস অফ এক্স প্লাস ওয়াই বেরোবে, এস অফ এক্স ওয়াই, সরি এক্স প্লাস ওয়াই, এস এস এক্স ওয়াই কত বেরোবে, n/2 ইন্টু 2a মানে 1/xy প্লাস n মাইনাস 1 ইন্টু ডি 1/xy। এবার এটা সমাধান করতে হবে, আমি এক্স ওয়াই কেটে যাবে দেখতে পাচ্ছি, এখনই কেটে দিতে পারি, 2 দিয়েও কেটে যাবে এখানে। তাহলে প্রথমেরটা কত হবে, 1 প্লাস n মাইনাস ওয়াই, এখানে হচ্ছে n তো কত এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই মাইনাস 1/2, হ্যাঁ না, সমান দেখো 1 প্লাস এক্স ওয়াই বাই 2 মাইনাস হাফ সমান হাফ প্লাস এক্স ওয়াই বাই 2 সমান 1 প্লাস এক্স ওয়াই বাই 2, এটা অ্যান্সার। ওকে, এই হচ্ছে কাহিনী। তো আশা করি বোঝা গেছে সবটাই। চলো তার পরের অঙ্কতে যাওয়া যাক। তার পরের অঙ্ক বলেছি, কোনো সমকোণী ত্রিভুজের তোমাকে বাহু দিতে বলেছি, বলছি সমত্রিভুজের 3টি বাহু না সমান্তর বাহু দিতে আছে, এরকম বলে দেওয়া আছে অঙ্ক। পেজটা চেঞ্জ করি আগে। বলছি এটা আমার বইয়ের 24-এর অঙ্ক। বলছে কোনো সমকোণী ত্রিভুজ আছে না, একটা সমকোণী ত্রিভুজ আঁকো।
সমকোণী ত্রিভুজের 3টি বাহু না সমান্তর প্রগতিতে, তাহলে আমরা তখনই 3টি বাহু দেওয়া থাকবে কি ধরতে পারি? মনে করি সমকোণী ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে a মাইনাস ডি, a প্লাস ডি, হ্যাঁ কি না? তাহলে ডি এর মান যেহেতু ধনাত্মক, দেখো ডি এর মান ধনাত্মক হলে, ভেবে দেখো, ডি এর মান যদি পজিটিভ হয় তাহলে বৃহত্তম বাহুর মান কত হবে বলো তো? a প্লাস ডি। তাহলে ওটাই তখন হবে অতিভুজ। অতএব অতিভুজ কত হবে? a প্লাস ডি। তাহলে অতিভুজ তো a প্লাস ডি আমাদের পাক্কা জানা হয়ে গেল। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? আমরা সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে পাই, তাহলে লিখতে পারি সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে পাই, কি পাই না, a প্লাস ডি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস a মাইনাস ডি এর হোল স্কোয়ার। এখান থেকে যদি আমি সরল করি না, a স্কোয়ার প্লাস 2ad প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ad প্লাস ডি স্কোয়ার। একটা a স্কোয়ার কেটে যাবে, একটা ডি স্কোয়ার কেটে যাবে, 4ad সমান হবে a স্কোয়ার, সরি 4ad সমান হবে a স্কোয়ার, স্কোয়ার না ডি স্কোয়ার, a স্কোয়ার, বা 4a সমান হবে 4d সমান হবে a। এটা একটা বেরালো। এবারে বলো ত্রিভুজটার লম্ব কত করব, ভূমি কত করব? আমি ধরে নিচ্ছি, মনে করি ত্রিভুজটির লম্ব a মাইনাস ডি, আর অঙ্কে বলা আছে লম্ব 9, তাহলে a মাইনাস ডি সমান 9, বা a এর মান 4d মাইনাস ডি সমান 9, বা d সমান 3d সমান 9, বা d সমান 3 বেরোলো। ঠিক আছে, অতএব a সমান কত বেরোবে? 4d। 4d মানে কত বেরোবে? 4 ইন্টু d মানে 3 সমান 12। তাহলে a এর মান বেরোচ্ছে 12, d এর মান বেরোচ্ছে 3। তাহলে এ অনুযায়ী অতিভুজের দৈর্ঘ্য কত হবে? এখানটাই লিখে দিচ্ছি, হ্যাঁ, পাতা উল্টাচ্ছি না। অতএব অতিভুজের দৈর্ঘ্য হবে a প্লাস ডি সমান 3 প্লাস 12 প্লাস 3 সমান 15। ওকে, হয়ে গেল। উল্টোটা ধরলেও সম্ভব, সব করলে বেরোবে, যেমন ভাবে করবে তেমন হবে হবে। হুম, তো তারপরেরটা চলো। একটা অঙ্ক দিয়ে আছে, বলছে 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার প্লাস ডট 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 2n সংখ্যক পদ। তাহলে শ্রেণীর 2n সংখ্যক পদ এটা দেয়া আছে, দিয়ে তোমাকে এসএন এর মানের এসএন বার করতে বলেছে। এসএন মানে n সংখ্যক পদের সমষ্টি বার করতে বলেছে, এটা দেয়া আছে। বা কি করবো দেখো তো, যদি জোড়াই নিই, 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার প্লাস ডট ডট ডট, তখন কত সংখ্যক পদ হবে? শ্রেণীটির n সংখ্যক পদ, है ना? বা 1 প্লাস 2, 1 মাইনাস 2, 3 প্লাস 3 প্লাস 4, 3 মাইনাস 4, প্লাস 5 প্লাস 6, 5 মাইনাস 6, প্লাস ডট ডট ডট, বা ওটা যেরকম n সংখ্যক। তাহলে কত হবে? 3, है ना, মাইনাস 1, তাহলে 3 ইন্টু মাইনাস 1 মাইনাস 3, 7 ইন্টু মাইনাস 1 মাইনাস 7, 5 6 11 ইন্টু মাইনাস 1 মাইনাস 11, n সংখ্যক পদ। তাহলে পেয়ে গেলাম n সংখ্যক পদ। তাহলে এই শ্রেণীটা যেটা পেয়ে গেলাম তার পদ সংখ্যা কত? n। আর আমাদের এটাই তো চেয়েছে এস এন এর সমষ্টি। প্রথম পদ কত? -3, তাহলে -3 ইন্টু 2a, -3 ইন্টু 2, এটা ভিতরে থাকে, আর আমাদের n/2 হয়। n/2 কত? n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, n সংখ্যক পদ। d কত করে দেখো, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, -4, নাকি না?
-4 সমানটা সরল করি, n/2 -6 প্লাস কেন -4n + 4। এবার এটা সরল করলে কত হয়ে যাবে, একসাথে করে দাও, 6 আর এটা -2, তাহলে 2 এ 2 কেটে গেল, nটা গুণ করে দিলে হবে 4 না 2n², এটা তো কিছুই নেই, মাইনাসই থাকবে, আর এখানে দেখো -n। ওকে, তাহলে এটা একটা অঙ্ক হয়ে গেল। এবারে তোমাকে আরেকটা অঙ্ক করতে বলেছি, বলছি n-তম পদের সমষ্টি, n-তম পদ দেয়া আছে, আরেকটা অঙ্ক দেওয়া আছে, এটা এখানে বইয়ে 22-এর অঙ্ক, আমার বই। আমাকে বলছে n-তম পদ tn বলে দেওয়া আছে 1/2 × n × n + 1। তোমাকে কি জানতে চেয়েছে জানো? তোমাকে বলতে চেয়েছে n সংখ্যক পদের সমষ্টি কত হবে, এটা বলো। তাহলে n সংখ্যক পদের সমষ্টি বের করার জন্য কি করতে হবে, দেখো আমরা একটা কাজ করি, t1 t2 t3 যদি এরকম আমরা লিখি না, তাহলে সেগুলোর সমষ্টি কত হয় বলো তো, sn হয়। তাহলে সেটাই তো করে দিলেই হয়। তাহলে n এর স্থলে 1 2 3 বসিয়ে পাই। আচ্ছা, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখি না, 1/2 n² + n দিয়ে n এর স্থলে 1 2 3 ডট 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 বসিয়ে পাই। তাহলে t1 1/2 × 1² + 1, t2 1/2 × 2² + 2, t3 1/2 × 3² + 3 ডট 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 ডট, tn কত হবে 1/2 × n² + n। টোটাল যোগ করছি, যোগ করলে কি পাবো, sn সমান হাফ কমন, 1² যুক্ত 2² যুক্ত 3² যুক্ত ডট 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 যুক্ত n², প্রথম হয়ে গেল, প্লাস হাফ, আহা 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 মাস্টার ভুল করেছি, হ্যাঁ না? তো হাফটা তো প্রতিবারই থাকবে, তাহলে 1/2 × 2 করো, এখানে 1/2 × এটাকে আমি করছি 1/2 × 1, 1/2 × 3, ওকে, 1/2 × n। তাহলে হাফ থাকবে 1 + 2 + 3 + ডট 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 প্লাস n, সমান কত হবে, ফর্মুলা কত, 1² + 2² + 3² + 4², এরকম করে যোগফল করলে কত হয়, n × n + 1 × 2n + 1/6, এটা হাফ যেমন ছিল তেমন, প্লাস হাফ n × n + 1/2। এবার সরল করা যাবে, কি করব, হাফ তো হাফ যেমন আছে তেমন, হ্যাঁ, এখান থেকে একটা হাফ নিয়ে নাও, তাহলে এখানে হাফ হাফ করে 1/4 কমন, 1/4 n × n + 1 তো কমন প্রথমেই দেখতে পাচ্ছি, বাকি কি পড়ে রইল, 2n + 1/3 + 1, দিয়ে এটা সরল করা যাবে, সরল করে করে দেখবে এটা চলে আসবে n/6 × n + 1 × n + 2। ওকে, তাহলে এটা একটা ভালো অঙ্ক, n + 2 এর ব্র্যাকেটটা দেওয়া হয়নি। ওকে, তারপরের অঙ্ক দেখো, বলছে এটা আমার বইয়ের 21-এর অঙ্ক। বলছে একটা সমান্তর প্রগতি দেওয়া আছে, সমান্তর প্রগতিটা লিখছি আমি, 20 + 28 + 36 + ডট 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 ডট। বলছে জিজ্ঞাসা করেছে এটা একটা সমান্তর প্রগতিতে কত সংখ্যক মানে কতগুলো পদের সমষ্টি 1000 অপেক্ষা বেশি হবে, মানে কতগুলো পদ এরকম যোগ করে করে গেলে 1000 অপেক্ষা বেশি হয়ে যাবে। জাস্ট এটা করার জন্য কি করতে হবে, তাহলে মনে করে নিচ্ছি পদ সংখ্যা n, মনে করি শ্রেণীর পদ সংখ্যা n, তাতে প্রথম পদ a সমান কত হবে 20, সাধারণ অন্তর d সমান কত হবে 28 - 20 সমান 36 - 28 সমান 8। তাহলে পদ সংখ্যা বেরিয়ে গেল, সাধারণ অন্তর বেরিয়ে গেল, n পদ সংখ্যা ধরে নিয়েছি, a ধরে নিয়েছি, d ধরে নিয়েছি, সমষ্টি বার করতে পারবো। তাহলে n-তম পদের সমষ্টি কত হবে, শ্রেণীটির sn সমান n/2, 2a 2 × 20 + n - 1 × d, d কত 8। সরল করছি, দেখো তো সরল করে কি হয়, n/2 40 + 8n - 8 সমান
4n স্কোয়ার একবারে করলে, প্লাস এটা 32, 32 মানে 16, 4 কমন নিলে হবে 4, এটা হবে হবে তার সমষ্টি এটা। তাহলে প্রশ্ন অনুযায়ী কি বলেছে, আমরা তো জানি না, মনে করি যে n তম সমষ্টি একবারে যে 1000-এর বেশি হবে, তাহলে 4 × n স্কোয়ার প্লাস 4n গ্রেটার দেন 1000 হতে হবে, বা n স্কোয়ার প্লাস 4n গ্রেটার দেন 250 হতে হবে 4 দিয়ে ভাগ করলে, বা n স্কোয়ার প্লাস 4n প্লাস 4 গ্রেটার দেন 254 হতে হবে 4 দিয়ে ওই পক্ষে যোগ করলাম, বা n প্লাস 2 এর হোল স্কোয়ার গ্রেটার দেন 254 হতে হবে। 254-এর থেকে জাস্ট বড় কত আছে বলো? 256 আছে, যেটা বর্গ করা যায়। কার বর্গ করা যায়? 14 14 না 16 16 256, 16 স্কোয়ার, তাই না? তাহলে কত হবে? তাহলে অতএব n প্লাস 2, যেহেতু কি লিখবে, n একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, কত সংখ্যা বলেছে না, ধনাত্মক অখণ্ড সংখ্যা, অতএব n প্লাস 2 এর হোল স্কোয়ার 16 স্কোয়ার সমান হতেই হবে, তবে এই কাহিনী সম্ভব হবে। তারপরে 1000 থেকে বেশি, জাস্ট 1000 হবে বেশি, এটা সমান হয়ে n এর মানটা বেরিয়ে চলে আসবে আমাদের। তাহলে n প্লাস 2 সমান 16, বা n সমান 16 মাইনাস 2 সমান 14, অতএব শ্রেণীটির কমপক্ষে 14টি পদের সমষ্টি 1000। অতএব শ্রেণীটির কমপক্ষে 14টি পদের সমষ্টি 1000 অপেক্ষা বেশি। ওকে, এবারে চলো, সংক্ষিপ্ত তো হয়ে গেল, এবারে যাব সেকশন 4, মানে আমাদের যাব রচনা ধর্মী। ঠিক আছে, মানে দীর্ঘ উত্তর ধর্মী অ্যাকচুয়ালি। চলো তাহলে সেকশন 4, আমরা যে অঙ্কটা প্রথমে করব, তোমাদের বই কত জানি না, আমি 11 আর 10 বলছি, ভিভিআই দাগ দিয়ে রাখো, পরীক্ষায় পড়ার অঙ্ক। প্রথমে আমরা 10-এরটা করছি, বলছি এবিসি সমান্তর প্রগতিতে আছে, তাহলে কি পাবো, বি মাইনাস এ সমান সি মাইনাস বি, 1 নম্বর দিয়ে রাখো। এখন তোমাকে বলেছে এইগুলো সমান্তর প্রগতিতে আছে প্রমাণ করো। কোন কোনগুলো আছে আমি লিখে দিচ্ছি, a ইন্টু 1/b প্লাস 1/c, b ইন্টু 1/c প্লাস 1/a, c ইন্টু 1/a প্লাস 1/b, এরা সমান্তর প্রগতিতে চেক করতে হবে। তাহলে এই দুটো বিয়োগ করি, তাহলে 1/c প্লাস 1/a মাইনাস হবে a ইন্টু 1/b প্লাস 1/c, বা প্লেন লসাগু করি, b ইন্টু a প্লাস c বাই ac মাইনাস a ইন্টু b প্লাস c বাই bc, আবার লসাগু সমান দাও, বা কেন, abc কত হবে, বি স্কোয়ার হবে, তাহলে বি স্কোয়ার ইন্টু এ প্লাস সি মাইনাস এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি সমান বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি, বা এবিসি নিচে সমান কত হবে, দেখো তো একটা কাজ করছি, আমাদেরকে কি চাই, এই দুটোকে বিয়োগ করতে হবে, মানে সি ইন্টু 1/a প্লাস 1/b মাইনাস বি ইন্টু 1/c প্লাস 1/a, মানে সি আমাদেরকে চাই। সি কোথায় কোথায় আছে দেখো অঙ্কেতে, এটা আছে। তাহলে কাজ করি, কি করবো বলো তো, এক কাজ করি, দেখো সি এখানে আছে, হুম, সিটা এখানে আছে, সিটা তো কমন পাওয়া যাবে আপাতত যেটুকু বইতে আছে, তাহলে বি স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার বি প্লাস সি ইন্টু বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ হবে, এবিসি সমান, এটা থেকে কি কমন যাবে, এবি কমন যাবে, যাবে বি মাইনাস এ প্লাস সি ইন্টু বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ বাই এবিসি। আর তো কুলোবে না, আমাদেরকে পেজ যেতে হবে, চেঞ্জ করতে হবে, তো আমি চেঞ্জ করছি। তাহলে পেজ চেঞ্জ করলে কি হবে, সমান এ বি সি মাইনাস এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি গুণ করছি, है ना, प्लस ए सी स्क्वायर माइनस ए बी सी बाई ए बी सी
সমান কত হবে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি বাই এবিসি, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি বাই এবিসি। এটা হয়ে গেল কাটাকাটি করতে, এবিসি এবিসি কেটে যাবে তো। দিয়ে দেখো এবারে সি স্কোয়ার আছে এক জায়গায় পেয়ে গেছি, সি স্কোয়ার কমন নাও তো, বি প্লাস সি মাইনাস বি স্কোয়ার কমন নাও, এ প্লাস সি বাই এবিসি। এবারে হয়ে যাবে সি স্কোয়ার ইন্টু বি প্লাস এ বাই এবিসি মাইনাস বি স্কোয়ার এ প্লাস সি বাই এবিসি সমান সি এ সি কেটে যাবে, তো সি ইন্টু বি প্লাস এ বাই এবি মাইনাস বি ইন্টু এ প্লাস সি বাই এসি সমান সি ইন্টু 1 বাই এ প্লাস 1 বাই বি মাইনাস বি ইন্টু 1 বাই সি প্লাস 1 বাই এ। অতএব কি পেলাম, অতএব a ইন্টু 1 বাই বি প্লাস 1 বাই সি, বি ইন্টু 1 বাই সি প্লাস 1 বাই এ, সি ইন্টু 1 বাই প্লাস 1 বাই বি সমান্তর প্রগতিতে আছে। এগুলো আমাদের লেখা স্টাইল। এটা খুব কঠিন অঙ্ক করবে কিন্তু ভিভিআই অঙ্ক, ঠিক আছে। এরপরেও একটা আছে, সেটাও ভিভিআই, সেটাও আমি যে দাগ দিলাম দুটো 10 11, এরপরে 11টা আমি করাচ্ছি। তো আমরা 11 অঙ্ক করব। বলছি বি সি সমান্তর প্রগতিতে আছে, অতএব কি লিখতে পারি বি মাইনাস এ সমান সি মাইনাস বি। 1 নম্বর দিয়ে রাখো। এখন তোমাকে প্রমাণ করতে দিয়েছি কি 1 বাই রুট সি প্লাস 1 বাই রুট এ মাইনাস 1 বাই রুট বি প্লাস 1 বাই রুট সি। আচ্ছা আচ্ছা সরি, মানে এই দুটো টার্ম, আরেকটা হচ্ছে আচ্ছা সরি সরি, প্রথমে এই টার্মটা, দ্বিতীয় হচ্ছে 1 বাই রুট সি প্লাস 1 বাই রুট এ, তৃতীয় টার্ম হচ্ছে 1 বাই রুট এ প্লাস 1 বাই রুট বি। এই তিনটে সমান্তর প্রগতিতে আছে, তোমাকে চেক করতে বলেছি পরপর। তাহলে কি করতে হবে না, দেখো তাহলে লিখতে হবে প্রথমে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 1 বাই রুট বি প্লাস রুট সি। কি করবো, লসাগু করি প্রথমে, রুট সি প্লাস রুট এ ইন্টু রুট বি প্লাস রুট সি, উপরে কত হচ্ছে রুট বি প্লাস রুট সি মাইনাস অফ রুট সি প্লাস রুট এ। এবার রুট সি কেটে গেল, রুট বি মাইনাস রুট এ একবারে, নিচে রুট সি প্লাস রুট এ ইন্টু রুট বি মাইনাস অফ রুট বি প্লাস অফ রুট সি। আচ্ছা রুটগুলো লিখছি ঠিকই, কিন্তু লিখতে গিয়ে এরকম লেখার কথা, এরকম হয়ে যাচ্ছে, তো কিছু মনে করো নি, ঠিক আছে, ও প্র্যাকটিস করতে করতে চলে আসবে ঠিক হাতে। এবারে দেখো কিছু করার উপায় দেখতে পাচ্ছ, কেন আমাদের বি মাইনাস এ চাই মান বসানোর জন্য, নাই বি মাইনাস এ, তাহলে এইটাকে যদি করণীয়সন করি এটা চলে আসবে, করি তাহলে রুট বি মাইনাস রুট এ ইন্টু রুট বি প্লাস রুট এ বাই রুট সি প্লাস রুট এ ইন্টু রুট বি প্লাস রুট সি ইন্টু রুট বি প্লাস রুট এ সমান বি মাইনাস এ বাই নিচে যা আছে তাই রুট সি প্লাস রুট এ রুট বি প্লাস রুট সি রুট বি প্লাস রুট এ সমান বি মাইনাস এ সমান সি মাইনাস বি লিখতে পারি, নিচে যা আছে তাই রুট সি প্লাস রুট এ রুট বি প্লাস রুট সি রুট বি প্লাস রুট এ। ওকে, এবারে কি করবো, এটাকে আমরা দেখো এটা বেরিয়ে চলে এসছে, এবারে এইটাকে আবার ভেঙে দেবো পার্টে, দিয়ে দেখবে দুটোকে কাটিয়ে দেবো। তাহলে এটা পরের পৃষ্ঠাতে করি, তাহলে ভালো হবে। ওকে, পাতা নিতে হবে, একটু ওয়েট প্লিজ। দেখো নেক্সট লাইন কি করতে হবে, আমাদের বেরিয়েছিল সি মাইনাস বি, তাহলে রুট সি মাইনাস রুট বি ইন্টু রুট সি প্লাস রুট বি করতে পারি, নিচে যেমন ছিল তেমন রুট সি প্লাস রুট এ ইন্টু রুট বি প্লাস রুট সি ইন্টু রুট বি প্লাস রুট এ। দেখো তো কিছু কাটবে, কেটে গেছে,
root c minus root b by root c plus root a into root b plus root a। কি করব, এরকম বেরিয়ে গেছে। এর পরের লাইন কি হবে বলো? দেখো দেখতে পাচ্ছি কি করব, root c plus root a করে দিই, মাইনাস অফ root b plus root a করে দিই, মানে root a যোগ করলাম বিয়োগ করে দিলাম। নিচে দেখো তো root c plus root a into root b plus root a। এবারে ভাগ করে দাও তো লব হরকে, root c plus root a by root c plus root a into root b plus root a minus root c plus root a by root c plus root a into root b minus root b plus root a সমান, এটা কেটে গেল, হা এটা তো রুট বি, এটা রুট এ ছিল, তাহলে এটা কেটে গেল। তাহলে কত হবে, এখানে পড়ে গেল 1/√b প্লাস 1/√a মাইনাস 1/√c প্লাস 1/√a। তাহলে পেয়ে গেলাম দ্বিতীয় পদ মাইনাস তৃতীয়, প্রথম পদ সমান তৃতীয় মাইনাস দ্বিতীয়, অতএব লিখে দেবো এটা সমান্তর পদ্ধতিতে আছে। তারপরের কোশ্চেন, তারপরের কোশ্চেন আমাদের 12, এটাও আবার ট্রিপল স্টার দিয়ে রাখো। ওকে, কি করব, বলছি A1 A2 A3 এরা সব সমান্তর পদ্ধতিতে আছে। এন বলছে তোমাকে বার করতে দিয়েছি কি, যে একটা টার্ম বার করতে দিয়েছে সমান্তর পদ্ধতি থাকলে, তোমাকে প্রমাণ করতে দিয়েছে 1/A1 A2 প্লাস 1/A2 A3 প্লাস 1/A3 A4 প্লাস ডট 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 1/an মাইনাস 1an সমান একটা সামথিং। সমান্তর পদ্ধতিতে আছে মানে আমরা একটা জিনিস করতে পারি, A2 মাইনাস A1 সমান A3 মাইনাস A2 সমান A4 মাইনাস A3 সমান ডট 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 an মাইনাস an মাইনাস 1 সমান সাধারণত ডি। তার আগে ধরে নিতে হবে, মনে করি শ্রেণীটির সাধারণ অন্তর সেখান থেকে এটা লিখতে পারি। এবারে লেখো, এবং আরেকটা জিনিস লিখতে পারি, কি বলতো শিখেছিলাম, শেষ পদ সমান A1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এবং an মাইনাস A1 সমান তাহলে কি লিখতে পারি, n মাইনাস 1 ইন্টু ডি লিখতে পারি। এটা 3 নম্বর দাও, বা এটা 2 নম্বর দিয়ে দাও, এটা 1 নম্বর দিয়ে রাখো, কাজে লাগবে। এবারে অঙ্কটা টুকি পুরো 1/A1 A2 প্লাস 1/A2 A3 প্লাস 1/A3 A4 প্লাস 1/an মাইনাস 1an সমান কি হবে, এটা কিছু প্রমাণ করতে দিয়েছে, প্রমাণটার দিকে তাকাও, প্রমাণটা দিয়েছে n মাইনাস 1/A1 এটি দিয়েছে। তাহলে করার একটা উপায় থাকতে হবে, তাই তো? এটা একটা উপায়, এরকম ছোটবেলায় অঙ্ক আছে কিন্তু এখন অত মনে পড়বে না হয়তো, আমি তাও করে দিচ্ছি। দেখো 1/d ইন্টু ডি লিখছি, উপরে লবকে ডি দিয়ে গুণ করছি, হয় এ পাশে বাম দিকে 1/d দিয়ে গুণ করছি। A1 A2 প্লাস ডি বাই A2 A3 প্লাস ডি বাই A3 A4 প্লাস ডট 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 ডি বাই n মাইনাস 1an সমান কি হবে 1/d ইন্টু ডি এর মান কত জানি, এটা এখানে ডি এর মান কত জানি, এটা হলো বস করি দাও, 2 মাইনাস A1 A1 A2 প্লাস A3 মাইনাস A2 A2 A3 প্লাস A4 মাইনাস A3 A3 A4 প্লাস ডট 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 প্লাস, আচ্ছা, প্লাস an মাইনাস 1 বাই an মাইনাস 1 ইন্টু an। ওকে, এটা প্যাকেটটা শেষ হবে। এবারে কি করবে, এবারে পারবে না, আমাকে আর প্রুভ করে দিতে হবে। এবারে কিছুই নয়, এবারে করে যাওয়া উচিত। দেখো আমি শিখিয়ে দিচ্ছি একটা ধাপ, এটা কেটে দিয়ে ভাগ, এটা কেটে দিয়ে ভাগ, তাহলে A2 বাই এটা আমি দেখো একটা লাইন করে দিচ্ছি, A2 মাইনাস A1 বাই A1 A2 সমান খেতে হবে A2 বাই A1 A2 মাইনাস A1 বাই A2 A1 A2, A2 A2 কেটে গেল, A1 A1 কেটে গেল, সমান 1 বাই A1 মাইনাস 1 বাই A2। তাহলে লিখতে পারি এক ধাক্কায় 1/A1 মাইনাস 1/A2 সমান এটা,
প্লাস এটা ক্ষেত্রে কত হবে 1/a2 মাইনাস 1/a3, এটা ক্ষেত্রে কত হবে 1/a3 মাইনাস 1/a4, প্লাস এটা ক্ষেত্রে কত হবে 1/an মাইনাস 1 মাইনাস অফ 1/an, তাহলে কত হবে a2 a2 a3 a3 a4 a4, এটা সব কেটে যাবে, এটা রয়ে যাবে, সমান 1/d ইন্টু 1/a1 মাইনাস 1/an সমান 1/d ইন্টু an মাইনাস a1/a1an সমান 1/d ইন্টু, দেখো তো an মাইনাস a1 বার করে রেখেছি, n মাইনাস 1 ইন্টু d বাই a1an, d এ d কেটে গেল, তাহলে অঙ্ক কত, আগে থাকে যদি লিখি n মাইনাস 1/a1 ইন্টু a2, হ্যালো ভিভিআই। আর পরের যে অঙ্কটা করবো সেটা 6বার ভিভিআই দিয়ে রাখো, ওকে, মানে আরো আরো কঠিন এবং আরো ভালো অঙ্ক। এটা আমাদের 13 অঙ্ক। কি বলেছে, b মাইনাস সি স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার এরা সমান্তর প্রগতিতে আছে, তাহলে কি লিখতে পারি সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস অফ বি মাইনাস সি এর হোল স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস অফ সি মাইনাস এর হোল স্কোয়ার। এটি দেখে কি করবো বলে মনে হচ্ছে, আচ্ছা কি প্রমাণ করতে দিচ্ছি সেটা তো আগে চেক করে নিই, তারপরে দেখবো। আরে বাবা পাতা উল্টাও না, প্রমাণ করতে দিয়েছে যে 1/b মাইনাস সি ইন্টু মাইনাস 1/c মাইনাস এ সমান 1/c মাইনাস এ 1/a মাইনাস বি, মানে এটা মাইনাস এটা মাইনাস এটা দিয়েছে, এটা সমান্তর প্রগতিতে আছে, তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা আগে করে দেখাতে হবে, তবে সমান্তর প্রগতিতে আছে চেক করতে পারবে। এটা দেখানোর জন্য কি উপায় আছে, কিছুই উপায় নেই, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যাবে এ প্লাস, দেখো সোজা করে করিয়ে দিচ্ছি, কোনো চাপ নেই, ওকে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি দেখতে পাচ্ছ এ কেটে গেল সি সি কেটে গেল, তাহলে বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ মাইনাস বি প্লাস সি সমান সি মাইনাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ, বা বি মাইনাস এ সি মাইনাস বি, এটা পেরেছি। আচ্ছা এটা করো তো, এ মাইনাস বি আর বি মাইনাস সি করে দাও তো, মাইনাস দিয়ে গুণ করে, সমান বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ, বা এ মাইনাস বি এসছে বি মাইনাস সি এসছে, বি মাইনাস সি এ মাইনাস বি চেয়ে গেছি, সি মাইনাস এ কে আমাদের দরকার, সেটা আমাদের যেন তেন প্রকারে বার করতে হবে। কি করে করতে হবে, দেখো এখানে সি মাইনাস এ আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা গুণ আগে করে দিই, যা হবে হবে, মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি সমান বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস অফ বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, বা এ মাইনাস বি সি মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি বি মাইনাস সি এ মাইনাস বি সি মাইনাস এ চলে এসছে। এবারে দেখো দেখতে পাচ্ছি তিনটে রাশি আছে, তাহলে এই তিনটা দিয়ে ভাগ করে দিলে কেমন হয়, মানে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, এটা দিয়ে ভাগ করে দিচ্ছি সবকে। पाना तुमको मुमकिन ही नहीं, সরি চলো অঙ্ক করতে করতে এরকম মাঝে মাঝে গুনগুনাতেও হবে, তবে পড়াতে মজা আসবে, ঠিক আছে, নইলে বোর ফিল হবে। তো কোথায় ছিলাম আমরা, এ মাইনাস বি বি মাইনাস সি বাই এ মাইনাস বি সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি সমান বি মাইনাস সি এ মাইনাস বি বাই এ মাইনাস বি ইন্টু আহা সি মাইনাস এ, c minus a into b minus c minus of b minus c into c minus a by a minus b c minus a into b minus c, কেটে দাও,
a minus b, a minus b, c minus c, c minus c, a minus b, a minus b, b minus c, b minus c, b minus c, b minus c, a minus b, a minus b, c, b minus c, c minus c, তাহলে কত রইল? 1 by b minus c minus 1 by c minus a সমান 1 by c minus a minus 1 by e minus b পেয়ে গেলাম। অতএব এটা সমান্তরাল পদ্ধতিতে আছে। ক্লিয়ার? কঠিন অঙ্ক এবং 6 স্টার 6 টু দি, এক কাজ করো, স্টার টু দি পাওয়ার 6, ঠিক আছে? এটা নতুন স্টাইল দাগ দেওয়ার। এবারে আমরা যাব সেকশন 4-এরই প্রথমের দিকে অঙ্কতে ঢুকবো। ওকে, এর মধ্যে একটু প্রথমের দিকের অঙ্কতে ঢুকবো। বলছি 2, 5, 8 যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে আর আরেকবার দিয়েছি, ওয়ান মিনিট প্লিজ। কি দেখছি জানো কি? অ্যাকচুয়ালি দেখছি আমার অফিসের কোনো শব্দ হচ্ছে বোধহয়, মোবাইলে নোটিফিকেশন এসেছে। কোনো শব্দ হচ্ছে আর কি। সরি ডিয়ার, অ্যাকচুয়ালি অফিসে সিসিটিভিতে কোনো বোধহয় সমস্যা, মানে উপরে কোনো শব্দ হচ্ছিল বা কোনো কিছু, সিসিটিভি নক করছিল, তো সেই কারণে দেখতে হলো। ওকে, তো ঠিক আছে, চলো পরের অঙ্ক আমরা করি। কি বলছিলাম? 2, 5, 8 এবং 57, 59, 61 যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে ওদের 2n সংখ্যক পদের সমষ্টি এবং এদের n সংখ্যক পদের সমষ্টি যদি সমান হয় তাহলে n এর ভ্যালু নির্ণয় করে দাও আমাকে। n এর ভ্যালু নির্ণয় করে দাও। তাহলে কিছুই না, প্রথম পদে 2, সাধারণ অন্তর d3, পদ সংখ্যা 2n, প্রথম পদে 57, সাধারণ অন্তর d2, পদ সংখ্যা n, সূত্র লাগিয়ে দাও। তাহলে একবারে লিখছি সূত্রানুযায়ী বা প্রশ্নানুযায়ী। প্রশ্নানুযায়ী কি? n/2 প্রথম পদ ইন্টু 2, 4 প্লাস 2n minus 1 ইন্টু d3 সমান n/2 2 ইন্টু a 2 ইন্টু 57 প্লাস n minus 1 ইন্টু d। এবার এটা সমাধান করা যাবে? এত অঙ্ক করার পরে যদি এটা মাস্টারকে সমাধান করে দিতে হয় তো একটু বীজ কিনে এনে আমাকে দিয়ে যেও, আমি খেয়ে নেবো। ওকে, তো n এর মান বেরোবে এখান থেকে 11। এই দুটো সমাধান করবে, সিম্পল সমাধান, ব্যাস। তো এরপরে আমরা যেটা করব, একটু 2 এর দাগের অঙ্কতে ঢুকি। ওকে,
বলছে n সংখ্যক পদের সমষ্টি আর 2n সংখ্যক পদের সমষ্টি না একটা সমীকরণ দেওয়া আছে, যে s2n সমান 5 ইন্টু sn, এটা দেয়া আছে। তোমাকে বলেছে এখান থেকে আমাকে কি বলেছে, s3n s2n এর মান বার করে দাও, s3n বাই s2n এর রেশিও বার করে দাও। এটা জন্য কি করতে হবে, তাহলে প্রথম পদে সাধারণত ডি, পদ সংখ্যা n একবার এর আর একবার এর 2n, দুইজনের ক্ষেত্রে তাহলে সম্পর্কটা লিখি। তাহলে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এখানে হবে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দুটো বেরিয়ে গেল, সমীকরণটা এই সমীকরণে পুট করব, তাহলে পুট করে দিচ্ছি, এটা কেটে দাও না। তাহলে n ইন্টু 2a প্লাস 2n মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু 5 ইন্টু n/2, হ্যাঁ, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, বা এই দুটি থেকে আমাদের s3n আর s2n বার করতে হবে। দেখা যাক কি হয়, হ্যাঁ না? তো প্রথমে তাহলে সমীকরণটা লিখি, n 2a প্লাস 2n d মাইনাস অফ d সমান, ওকে, 1 মিনিট, তাহলে 5n/2, আচ্ছা 5n/2 কেন, একবার একটু গুণই করে দিই না, আচ্ছা দাঁড়াও, এটা গুণ যদি করি কথা হবে বলো তো, 5n ইন্টু a, না আচ্ছা nটা দিয়ে গুণ করার দরকার নেই, তো আমরা nটা পরে কেটে দেবো, দাঁড়াও, 5n/2 ইন্টু 2a প্লাস nd মাইনাস d, এনে কেটে দাও, যা হবে পরে ভাবা যাবে। এই দুইটাকে এখানে গুণ করে দাও, 4a প্লাস 4nd মাইনাস 2d সমান 5 ইন্টু 2 10a প্লাস 5nd মাইনাস অফ 5d, বা এটা আছে এপাশে, এটা আছে এপাশে, এক পাশে a আর n d কে সব পাশাপাশি নিয়ে এসো, যা হবে সব বাম দিকে নিয়ে পালিয়ে শুধু, তাহলে -6a মাইনাস nd প্লাস 3d সমান 0, এটা যেমন আছে থাক। এবারে কি করবে, এখানটা কুলোবে নি, পরের পৃষ্ঠাটা করছি। s3n বাই s2n এদের রেশিও বার করতে বলেছে, তাহলে 3n এর সংখ্যা কি হবে, n/2 প্লাস 2a প্লাস 3n মাইনাস 1 ইন্টু ডি, নিচে হবে 2n/2 2a প্লাস 2n মাইনাস 1 ইন্টু ডি সমান 3/2 2a প্লাস 3nd মাইনাস ডি, নিচে কত 2a প্লাস 2nd মাইনাস ডি। এবারে কি করব, দেখো সব তো সেম করে কাজ চালাতে হবে না। আচ্ছা একটা জিনিস করা যেতে পারে, কত বেরিয়েছিল দেখো তো নিচেরটা, যতটুকু আমার মনে আছে নিচেরটা বেরিয়েছিল 6, আচ্ছা নিচেরটা যেটা বেরিয়েছিল সেটা তোমার 6a প্লাস nd প্লাস মাইনাস 3d। আচ্ছা কাজ করো না, এটা করলেও তো হবে 2, আচ্ছা 2a তো আছে না, 2a আছে, তা কাজ করো 2 এর জায়গায় মান বসিয়ে দাও না, এখান থেকে 2 এর মানটা বেরোবে, 2 এর মানটা এখান থেকে বেরিয়ে যাবে, 2 এর মানটা 6 এ যে রাশি মানটা বেরিয়েছিল সেটা থেকে মান বসিয়ে দিচ্ছি, d ইন্টু 3 মাইনাস n/3 প্লাস 3nd মাইনাস d, এটা একটা পার্ট বেরোলো, নিচে হবে d ইন্টু 3 মাইনাস n/3 প্লাস 2nd মাইনাস অফ d। এবারে ক্যালকুলেশন করো দেখিনি,
ডি কমন নিয়ে নাও উভয় থেকে, ডিটা তো কেটে গেল, একটা কাজ গোছাইছে। লসাগু করে দিচ্ছি, 3 মাইনাস এন প্লাস 9n মাইনাস অফ 3। এখানে কত হবে? 3 মাইনাস এন প্লাস 6n মাইনাস অফ 3 সমান, দিয়ে দিয়ে কেটে গেল, 3 ইন্টু 3 কেটে গেল, 3 কেটে গেল, এখানে এনে এনেও কেটে যাবে, তাহলে 8/5 সমান হবে 3/5 ইন্টু 4, কারণ 12/5, 12/5 উত্তর হবে। আর কিছু আমি দেখতে পাচ্ছি না, তোমরা যদি দেখতে পাও আমাকে বলবে। ওকে, কঠিন অঙ্ক কিন্তু, মাস্টারের ঘাম বেরিয়ে গেছে করতে, তো তোমাদের তো বেরোবেই, তো প্র্যাকটিস করবে, হয়ে যাবে। ओके, ज़्यादा टेंशन नहीं लेने का, टेंशन देने का है सर। ओके, चलो नेक्स्ट प्रॉब्लम करी, है ना। বলছে এস এম সমান এন দেয়া আছে। আচ্ছা, এটা একটা অঙ্ক, আগের মতো অঙ্ক দেখো, যেমন 3 দাগের অঙ্ক এটা। বলছে মনে করি শ্রেণীর প্রথম পদে সাধারণত ডি পদ সংখ্যা এন। তাহলে প্রথম পদ সংখ্যা বলেছে এম, দ্বিতীয়টা পদ সংখ্যা বলেছে এম, দুটো শ্রেণী বলেছে। তাহলে প্রথম পদ সংখ্যা যদি এম হয়, তার সমষ্টি বলা আছে এন, মানে কিরকম? তাহলে এস এম সমান দেওয়া আছে এন, আবার এটা কি দেওয়া আছে? এস এন সমান দেওয়া আছে এম। বেশ বলেছে, এর এখান থেকে তোমাকে সমাধান করতে দিয়েছে। তাহলে বা কত হবে? m/2 2a প্লাস m-1 ইন্টু ডি সমান হবে এন। এখানে কত হবে? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি সমান হবে এম। এটা 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। এখান থেকে তোমাকে না এ আর ডি এর মান বার করতে হবে, বুঝতে পারছো? সমাধান করে দিই। তাহলে প্রথম সমীকরণ থেকে কত হবে? 2a প্লাস m-1 ইন্টু ডি সমান হচ্ছে 2n/m, এটা 1 নম্বর দাও। এখান থেকে কত হচ্ছে? 2a প্লাস n-1 ইন্টু ডি সমান হচ্ছে 2m/n, এটা 2 নম্বর। এবারে সমাধান করো। তাহলে 1 বিয়োগ 2 করে দিলে এ কেটে যাবে, তাহলে 1 বিয়োগ 2 করিয়া পায়, কি পাই? 2a প্লাস m-1 ইন্টু ডি মাইনাস অফ 2a মাইনাস অফ n-1 ইন্টু ডি সমান 2n/m মাইনাস অফ 2n/n। বা এটা কেটে গেল, এখান থেকে ডি কমন নিয়ে নাও, m-1 মাইনাস n প্লাস 1 সমান 2 ইন্টু mn যদি লসাগু করি কত হবে বলো তো? n স্কোয়ার মাইনাস m স্কোয়ার বাই mn হবে, হ্যাঁ না? বা d ইন্টু m মাইনাস n সমান হয়ে যাবে উপরে 2 ইন্টু n মাইনাস m, আচ্ছা n প্লাস m ইন্টু n মাইনাস m বাই mn। বা m মাইনাস n মাইনাস m কেটে দিলে মাইনাস পেয়ে যাবো এখানে একটা, মাইনাসটা পরে লিখবো। বা d সমান মাইনাস অফ 2 ইন্টু n প্লাস m বাই mn। এটা তো গেল ডি 3 নম্বর সমীকরণ। ওকে, তাহলে 2a জানা আছে। আচ্ছা, একটা সমীকরণ আছে, 1 ডি এর মান বস করে দিই। তাহলে 1 ডি এর মান বস করিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে ডি এর মান বসিয়ে পাই, है ना।
তাহলে কত হবে 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, মানে মাইনাস 2 ইন্টু m প্লাস n বাই mn। মুখস্থ হয়ে গেল তো, 2n বাই m। ওকে, এবারে 2a সমান এখান থেকে বের করে নাও না, তাহলে তো এক ধাক্কায় সব বেরিয়ে যাবে। এখানে mn চলে গেল, মানে 2a1 বেরিয়ে গেল। 2 এর মান কত হবে 2n বাই m প্লাস 2 ইন্টু m মাইনাস 1 ইন্টু m প্লাস n বাই mn। ওকে, এবারে দেখো এখান থেকে এর মান বার করতে যাবো নি কেন, 2a আমাদের জরুরি, 2a তো আমাদের চাই, আর সেখানে d দিয়ে আছে। তাহলে তো s অফ m প্লাস n কত হবে m প্লাস n বাই 2, 2 ইন্টু 2a, একবার লিখছি 2 এর মান 2n বাই m প্লাস 2 ইন্টু m প্লাস n বাই m মাইনাস 1 বাই mn প্লাস n মাইনাস 1 ইন্টু d, m প্লাস n মাইনাস 1 ইন্টু d। d এর মান কত বেরিয়েছিল মনে আছে, মাইনাস 2 ইন্টু m প্লাস n বাই mn। তাহলে এটাকে থার্ড ব্র্যাকেট দাও, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও। ওকে, সমান করব। আমি যা দেখতে পাচ্ছি 2a 2a তো আগে কাটবো, আমার আর তস্যই চেনি। ঠিক আছে, m প্লাস n, n বাই m প্লাস m প্লাস n বাই mn। দেখো তো m প্লাস n বাই mn এই দুটো দিয়ে কমন আছে, এখানে দেখো m মাইনাস n, m মাইনাস 1, এখানে পাচ্ছি মাইনাস, প্লাসটাকে মাইনাস হবে মাইনাস m মাইনাস n প্লাস 1। ওরে বাপরে, স্যার এটা পরীক্ষায় পড়বে মাস্টার বদমাইশি দিবে, আর যদি কোশ্চেন কঠিন করার ইচ্ছা জাগে তো দিবে, আমি তো দেবো না, জাস্ট প্র্যাকটিস। ওকে, আর যদি দিয়েও দেয় আমাদের ক্ষতি কি, আমরা শিখে নিলাম। ওকে, নো ইস্যু। তাহলে m প্লাস n, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা থার্ড ব্র্যাকেটে রাখি, है ना। তাহলে কত হবে n বাই m প্লাস m প্লাস n বাই mn ইন্টু, দেখো কেটে যাচ্ছে m m কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, কত থাকছে মাইনাস n, है ना, ইন্টু মাইনাস n সমান, এটা কেটে দিলাম এখনো, m প্লাস n ইন্টু n বাই m মাইনাস অফ m প্লাস n বাই m সমান m প্লাস n ইন্টু n মাইনাস m মাইনাস n বাই m, n কেটে গেল, সমান মাইনাস অফ, আচ্ছা এটা কেটে গেল, আবার দেখো নিচের m আর উপরের mও কেটে যাবে, তাহলে মাইনাস অফ m প্লাস n, এটি অ্যান্সার। ওকে, তাহলে হলো। আচ্ছা, এরপরে দেখো 4 অঙ্ক, দীর্ঘরই 4, দীর্ঘ মানে তো বুঝতেই পারছো। বলছে টিপিটা দেয়া আছে a, টি কিউটা দেয়া আছে b। তাহলে এখানে তো এ আর ডি ধরবো নি, কিরকম দেখতে খারাপ লাগবে, তাহলে কি ধরবো, মনে করি সমান্তর শ্রেণীর প্রথম পদ এ, সাধারণ অন্তর, মাস্টার বললো এক করলো এক, প্রথম পদে প্রথম পদে এক, সাধারণ অন্তর ও আই। ওকে, তাহলে কি ধরবো এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ওয়াই সমান এ, আর এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ওয়াই সমান বি। 1 নম্বর 2 নম্বর তোমাকে কি বার করতে দিচ্ছি, এখানে পি প্লাস একটা সম্পর্ক প্রমাণ করতে দিয়েছি, তো তাই জন্য কি করতে হবে, আচ্ছা দেখছি আর কটা অঙ্ক আছে, 1 মিনিট দাঁড়াও, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখনো 10-12টা অঙ্ক আছে। আমাকে মনে হয় আরেকটা লেকচার নিতে হবে, মনে হচ্ছে 1 ঘন্টা তো প্রায় হয়ে গেল, তোমাদের বুঝতে অসুবিধা হবে তাই না, আরেকটা লেকচার নিতে হবে বোধহয়। আচ্ছা এটা কমপ্লিট করে দিই, তারপরে আজকে আর করাবো না।
একটা সম্পর্ক প্রমাণ করতে চলে 1 বিযুক্ত 2 করে দিই, তাহলে আমাদের এখান থেকে ওয়াইটা বেরিয়ে চলে আসবে। তাহলে পি মাইনাস ওয়ান ইন্টু, আচ্ছা পি মাইনাস ওয়ান মাইনাস অফ কিউ প্লাস ওয়ান ইন্টু ওয়াই সমান এ মাইনাস বি, বা ওয়াই সমান করতে পারবে এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ, মানে এটা কেটে যাবে, ওয়াইটা তো বেরিয়ে গেল। এবারে 1 যুক্ত 2 করে দাও দেখি। 2x প্লাস পি মাইনাস ওয়াই প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই সমান এ প্লাস বি, বা 2x প্লাস ওয়াই ইন্টু পি প্লাস কিউ মাইনাস 2 ইন্টু ওয়াই সমান এ প্লাস বি। এরপরে কি করবো গো, নিজেই কিছু বুঝতে পারছেন কি করবো, দেখা যাক কি করি। বা 2x প্লাস ওয়াই ইন্টু পি প্লাস কিউ মাইনাস ওয়াই মাইনাস ওয়াই লিখতে পারি, দেখো তো। বা 2x প্লাস পি প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এটা অঙ্কেতে আছে ওই জায়গাটাতে, দেখবে দেখাবো দাও। পি প্লাস কিউ মাইনাস ওয়াই ইন্টু ওয়াই সমান এ প্লাস বি প্লাস ওয়াই সমান এ প্লাস বি প্লাস ওয়াই এর মান হচ্ছে এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। এইটা লিখবো বলে এতটি করলাম। এবারে করো 2x প্লাস পি প্লাস ওয়াই পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই সমান আচ্ছা এক কাজ করো না, আমাদের বলে যে পি প্লাস কিউতম পদের সমষ্টি বার করতে বলেছে, তাহলে এক কাজ করি, এটা যেমন আছে থাক। আচ্ছা দেখো তো, এক কাজ করব, খুব খারাপ লাগবে কিন্তু, দেখো এটাকে না আমরা পি প্লাস কিউ বাই টু দিয়ে উভয় পক্ষে গুণ করছি, তাহলে পি প্লাস কিউ বাই টু ইন্টু এ প্লাস বি প্লাস অফ এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। বা আচ্ছা এটা যদি প্রথমে হতো এন বাই টু প্লাস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এটা কত লিখতে হবে, এস অফ পি প্লাস কিউ, এটা লিখে দিলাম। এটা সমানই কত, দেখো অঙ্কের উত্তর মিলে গেছে, পি প্লাস কিউ বাই টু এ প্লাস বি প্লাস অফ এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। তো এইটাই অ্যান্সার, এ মাইনাস বি। ওকে, তো আজকে এটুকুনি থাক নাকি, আমার মনে হয় আর আজকে না করে ভালো, আর একটা ক্লাস নিয়ে 15-20 মিনিট বা আধা ঘন্টা দিয়ে খতম করে দিতে হবে। দুটো ক্লাসে শেষ হলো না, মানে আমি নিয়ে নিতে পারি, তোমাদের ক্ষতি হয়ে যাবে, কেন না একটা লেকচার, অনলাইন লেকচার 20-25 মিনিটের বেশি অ্যাকচুয়ালি নিতে পারবে না একটা না, ওতে কি হয় ব্রেনের উপর চাপ পড়ে, মানে যেটা অফলাইনে ধরো পড়তে 1 সপ্তাহ লাগে, সেটা অনলাইনে পড়তে ধরো 3-4টা ক্লাসে হয়ে যাবে। তো মাথার উপরে লোড তো পড়বেই, ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, কেউ বেশি বুদ্ধিমান সেটা আলাদা কথা, কিন্তু আমি তো সাধারণ এক টিচার, তো সেই হিসেবে যতটা তোমাদের ভালো হবে সেটাই করাচ্ছি। এগুলো ঘরে প্র্যাকটিস করো, এর পরের ডেটে পাক্কা কমপ্লিট হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। তো চলো দেখি কতক্ষণের আমাদের ক্লাস হলো অ্যাকচুয়ালি। আমার তো মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে।
1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। কম সময় হয়নি, আগের দিন ক্লাস 1 ঘন্টা ছিল, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। এটাই দেখে উদ্ধার করো আমায়। তো তারপরে যা হবার হবে। ওকে, চলো, যতটা পড়িয়ে তোমরা না মজা পাবে তার থেকে বেশি মজা আমি নেব, এবং এটা গ্যারান্টি দিতে পারি তোমাদের ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে আপাতত কোনো সমস্যা হবে না। কেন, যেহেতু এই দুটো আমি পড়াচ্ছি, এরপরে বায়োলজি কেমিস্ট্রি যে মাস্টারমশাইটা নেবেন, বা আমি যদি নিই, সেরকম যোগ্যতা সম্পন্ন মাস্টারমশাইকে এনে নেওয়া হবে। অতএব একটু আমার সাথে শুয়ে যাও, আপাতত ফিজিক্স কেমিস্ট্রিটা এখান থেকে কভার করতে থাকো 11-12-এ, আর 10 পর্যন্ত তো সায়েন্সটা তো কভার হচ্ছেই, আর 1 to 4-5 পর্যন্ত তো ফুল সাবজেক্ট কভার হচ্ছে। অতএব আমরা নতুন কিছু নিয়ে বারে বারে উন্নতির দিকে যাচ্ছি। তোমরা সকলে সাপোর্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি ভালো লাগে, যে হ্যাঁ, এত সহজভাবে পড়ে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে, অত বেশি কথা নেই, বেশি ঝামেলা নেই, সহজ করে বুঝবো, সহজ করে শেষ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই, গুড নাইট।